আমাদের হচ্ছে যে আমরা একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে বন বাঁচলে মানুষ বাঁচবে। এখন আমাদের দেখা যাচ্ছে যে পাহাড়ি অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে বনের যে গাছপালা সেগুলো নিধন করা হচ্ছে, এবং গাছপালার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেগুন গাছ সহ অন্যান্য যেসব গাছগুলো সাধারণত মরুকরণের বিষয়টা করে থাকে আর কি, তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। তা আসলে যদি বনে যদি আমরা অধিক পরিমাণে গাছ বৃক্ষরোপণ করি এবং সেগুলোকে যদি প্রিজার্ভ করি, তাহলে কিন্তু বনের যে ছড়াগুলো আছে বা যে আমাদের যে ঝর্ণাগুলো আছে সেগুলো কিন্তু টিকে থাকবে। আর এগুলো যদি টিকে থাকে, স্বাভাবিকভাবে যে পাহাড়ি অঞ্চলে যে মানুষরা আছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সুপেয় পানি পাবেন, এবং এই পানির জন্য কিন্তু তারা খুব কষ্ট করছেন। তো আমাদের উদ্যোগ জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের মেইন উদ্যোগটাই হচ্ছে যে এই বনগুলোকে টিকিয়ে রাখা। আমরা এখানে যারা কমিটি আছে, আমাদের সার্বিক সহযোগিতা রয়েছে ইউএনডিপি, তাদের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা এখানে সরকার রয়েছেন, আমরা চেষ্টা করছি আর কি বনগুলোকে টিকিয়ে রাখা, এবং এখানে যারা কমিউনিটি আছে তাদেরকে মোর এঙ্গেজ করা, এবং বনে অনেকগুলো বন্য প্রাণী রয়েছে, এই বন্য প্রাণী যাতে অবাধ বিচরণ করতে পারে এবং মানুষজন যাতে এগুলোকে মানে ক্ষতি না করে যাতে এগুলোকে লালন পালন করে, সেই বিষয়টা আমরা একটু গুরুত্ব দিচ্ছি। আছে বন বিভাগের এই 3 পার্বত্য জেলায় কিন্তু সামাজিক বনায়নের কোনো কার্যক্রম নাই। আমার মনে হয় এখানকার পার্বত্য এলাকার যারা আঞ্চলিক রাজনৈতিক গোষ্ঠী এবং এখানকার স্থানীয় জনগণ যদি চায়, বন বিভাগ এখানে সামাজিক বনায়ন কার্যক্রম চালু করতে পারে। সামাজিক বনায়ন কার্যক্রম যদি এখানে চালু করা যায়, এই সামাজিক বনায়নের গাছ বিক্রির পর যেই রাজস্ব আহরিত হয় তার 50% টাকা যারা সম্পৃক্ত উপকারভোগী তাদের মধ্যে বিতরণ করা হয়, এবং এই যে রাজস্বটা স্থানীয় জনগণ পাবে, এতে তাদের দারিদ্র্য বিমোচন হবে এবং এলাকার লোকজন আর্থিকভাবে স্বাবলম্বী হবে। এই কার্যক্রমটা এই 3 পার্বত্য জেলায় আমার মনে হয় স্টার্ট করাটা খুবই উপযোগী সময়। এখন এটা যত দ্রুত এখানে চালু করা যাবে, স্থানীয় জনগণ তত বেশি উপকৃত হবে। আর এখানে পার্বত্য অঞ্চলে যেই বিসিএফগুলো আছে, ভিলেজ কমন ফরেস্ট, এগুলো স্থানীয় জনগণ এগুলো রক্ষণাবেক্ষণ করে। এগুলো জেলা প্রশাসনের যে খাস জমি, যে ভূমি মন্ত্রণালয়ের যে খাস জমি, এই খাস জমির উপরেই এই বিসিএফগুলো প্রতিষ্ঠিত। এগুলো স্থানীয় জনগণ সংরক্ষণ করে, এখানে সরকারের কোনো সম্পৃক্ততা নাই। তবে আমরা বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন মোটিভেশনাল প্রোগ্রাম ওখানে করি। এই গাছগুলো রক্ষা করলে, বন্যপ্রাণী রক্ষা করলে এগুলো থেকে তারা কিভাবে লাভবান হবে, প্রকৃতি কিভাবে সংরক্ষিত হবে, পরিবেশ কিভাবে সংরক্ষিত হবে, এই ধরনের মোটিভেশনাল কাজগুলো আমরা ওইখানে করি তাদেরকে, এবং তারা খুব ভালো কাজ করছে। এবং আমাদের মোটিভেশনাল প্রোগ্রামের ফলে স্থানীয় জনগণ খুবই উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা ভালো কাজ করতেছে। খাগড়াছড়িতে আমরা 50টা সাইড নিয়ে কাজ করি। প্রতি সাইডে 3টা করে পাড়া আছে, মোট 150টি পাড়া নিয়ে কাজ করি। আমাদের মূল লক্ষ্য হলো যে জীববৈচিত্র্য কীভাবে সংরক্ষণ করা যাবে এটার গুরুত্ব দেওয়া, এবং কমিউনিটিকে কীভাবে এঙ্গেজমেন্ট করা যায় এই কাজে। এটার বিষয় হলো যে আমরা সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম করেছি, মিটিং করতেছি, ওয়ার্কশপ করতেছি, ট্রেনিং করতেছি, যেন তারা ক্যাপাবল হয়ে এটাকে ভালোভাবে সংরক্ষণ করতে পারে। ধন্যবাদ। এবং ওই ছড়ার পানি দিয়ে ওনারা চাষাবাদ করতে পারে স্যার। মূলটা ওনাদের এই বন রাখার ফলে তাদের উপকারটা স্যার এই জায়গাতেই স্যার।